সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ইউসুফ মল্লর নকলা। আমি আজকে যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো সরকারি সম্পদের যথেষ্ট ব্যবহার। যেমন মনে করেন, সড়ক বিভাগ ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত মহাসড়ক নির্মাণ করেছেন। এর দুপাশে দীর্ঘদিন আগে যে রাস্তাটি নির্মাণ করেছেন, দুপাশে ময়লা আবর্জনা এবং দুপাশে ঝুপড়ি গাছ উঠে সড়কের অনেক 3-4 ফুট জায়গা দখল করে রয়েছে গাছগাছড়ি। সেই দ্রুতগতিতে গাড়ি চলার সময় সেই ঝুপড়ি গাছের কারণে অনেক সময় মোটর সাইকেল দুর্ঘটনা পতিত হচ্ছে। প্রতিদিনও 2-1 করে প্রাণ যাচ্ছে। কিন্তু এই সমস্ত দুর্ঘটনার কারণ হলো যে একদিকে সড়কে যে নীতি নির্ধারণ করা আছে যে গতি রোধ, সেই গতি রোধ হচ্ছে না। পাশে ঝুপড়ি গাছ থাকায় একটি গাড়ি আসলে আরেকটি গাড়িকে লক্ষ্য করে দেখতে পাচ্ছে না, যে কারণে দুর্ঘটনা বেড়ে চলেছে। এবং সড়কে অবৈধ স্থাপনা বলতে শেরপুর টু ঢাকা পর্যন্ত কয়েক হাজার অবৈধ স্থাপনা আছে। রাস্তার উপরে দোকানপাট উঠেছে, বাসাবাড়ি করেছে, ব্যবসা প্রতিষ্ঠান করেছে। এগুলি সরিয়ে নেওয়া দরকার এবং সরকারের সম্পদ যথাযথভাবে ব্যবহার করলে সরকার দেশ পরিচালনা করতে আরও সফল হতো। যেমন 16 একর জমি রয়েছে পাঁচকাহানিয়া গাবতলিতে, সেটা 3 বছর আগে জেলা পরিষদ উদ্ধার করলেও এখন আবার ব্যক্তি পর্যায়ে দখলে চলে গিয়েছে, সেটা আর উদ্ধার প্রক্রিয়া সমাপ্ত করা হয়নি। যেমন নকলা থানার সামনে যাত্রী ছাউনি রয়েছে, জেলা পরিষদের 2টি দোকানও রয়েছে। সেই দোকান, একটি ঘর রয়েছে, সেই দোকান থেকে কী পরিমাণ ভাড়া আদায় করা হচ্ছে এবং সেটা জেলা পরিষদের কোষাগারে জমা করা হচ্ছে কি না, এটা একটা বিষয়। এবং এই যে মসজিদে বসা আছি, উপজেলা পরিষদ মসজিদ, এই উপজেলা পরিষদ মসজিদের উপজেলার ভিতরে 16 একর সম্পদ রয়েছে। সেই সম্পদের ওপর দোকানপাট রয়েছে, গাছগাছার ফল রয়েছে, বাসা ভাড়া রয়েছে। এগুলি সঠিক ব্যবহার করা একান্ত প্রয়োজন। সেই সাথে যে সড়কের দুর্ঘটনাগুলি, এই দুর্ঘটনা এড়াতে হলে সড়কের দুপাশে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একান্ত প্রয়োজন এবং ঝুপড়ি গাছ বেঁধে যে সড়কের অংশ ঢেকে আছে, সেই ঝুপড়িগুলি মুক্ত করে খোলাসা সড়ক তৈরি করা দরকার, যেন অন্তত 1 কিলো দূর থেকে একটি গাড়ি লক্ষ্য করলে দেখা যায় যে আরেকটি গাড়ি আসছে, তাহলে দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। তা না হলে আমাদের দুর্ঘটনা বেড়ে যাবে। এবং সড়ক বিভাগ এই কাজটি করলে এবং জায়গায় জায়গায় বাতি, আলোক বাতি, রাতের বেলা আলোক বাতি দিলে সবচেয়ে ভালো হয়। সকলকে